1965 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন শামস ইবনে ওবায়েদ। তার ছোটবেলা মানেই ছিল রাজশাহীর পদ্মার পাড়, রাজশাহী সরকারি স্কুল, সাইকেল, ঘুরে বেড়ানো, কবিতা পড়া কিংবা বক্তৃতা দেয়া। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার, কিন্তু রাজশাহী রেডিওতে কিশোর বয়সে শ্রুতিনাট্য করতে করতে সে ইচ্ছে পরিবর্তন হয়ে অভিনেতা হওয়ার ঝোঁক পেয়ে বসে। বলছিলাম জনপ্রিয় অভিনেতা শামস সুমনের কথা। এবার তুমি আমার জন্য ডিম ভাজি, আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত দিবে, বুঝছো? তোমার মতো ডাল পৃথিবীর আর কেউ রান্না করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের বোকা প্রেমিকের চরিত্র থেকে শুরু করে গ্রামের লোকাল মাস্তান, ভিন্ন ধর্মীয় চরিত্রের সাথে মিশে গিয়ে ছোট পর্দার দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। শুধু ছোট পর্দায় নয়, মন জানে না মনের ঠিকানা, চোখের দেখা, আয়না কাহিনীর মতো ভিন্ন গল্পের চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন বারবার। 2008 সালের স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। মঞ্চনাটকেও একসময় রেখেছেন নিজের ছাপ। সর্বশেষ তাকে দেখা যায় সানি সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত মিশন এক্সট্রিম সিনেমায়। তুই কিন্তু গেটের বাইরে থাকবি, মানে না আসা পর্যন্ত যাবি না। আমি আসি কইলাম তো। একসময়ের এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন সননেরও সদস্য ছিলেন। 2016 সালের পর থেকেই অভিনয় থেকে দূরে থাকা শামস সুমন রেডিও ভূমিতে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। শামস সুমনের বাবা মা দুজনই রেডিওতে কাজ করতেন। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা পরিবারে বড় হয়েছেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1993 সালে উন্মেষ নামক টেলিভিশন অনুষ্ঠানের একটি নাটকের অংশে কাজ দিয়ে এই অভিনয় জগতে প্রবেশ তার। এরপর একের পর এক নিজের অভিনয় দিয়েই দর্শককে মুগ্ধ করে গেছেন তিনি। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে সুদর্শনা, মেঘের ভেলা, অতন্দ্র প্রহর ও আরও অনেক। ঠান্ডা মাথায় চিন্তা কোনো দরকার না, না আমার এটা ভাইজানের মত। গতকাল 17 মার্চ সন্ধ্যা 6:45 দিকে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হলে দ্রুত তাকে ল্যাবেইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।